আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা হাজির হয়েছি ফব টিভির বিশেষ আয়োজন। আমরা এটার নাম দিয়েছি ব্যতিক্রমী আয়োজন, অর্থাৎ সকল শিল্পীদের যারা চ্যাম্পিয়ন, সেই শুধুমাত্র চ্যাম্পিয়ন শিল্পীদের নিয়ে আজকে আমাদের শো। বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমাদের ইসলামিক সঙ্গীতের আড্ডা। চ্যাম্পিয়ন শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফব টিভির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দর্শক যারা আছেন সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের এই আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি এবং পরবর্তীতে আমরা একে একে আমাদের আজকের অতিথি, আমাদের গেস্ট, আমাদের অতিথি শিল্পী যারা আছেন সবাইকে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। তো শুরুতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। সুপ্রিয় উপস্থিতি, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা পরিচয় পর্বটা সেরে নিব। আমি আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভির ব্যতিক্রমী বিশেষ লাইভ অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র চ্যাম্পিয়ন শিল্পীরা অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রতিযোগিতার। আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত শিল্পীরা উপস্থিত আছেন। আমি শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশে ইসলামী সংস্কৃতির জীবন্ত কিংবদন্তি, সম্মানিত প্রধান অতিথি ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান। তো সুপ্রিয় উপস্থিতি, এরপর আমাদের যিনি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন, আমাদের বিশেষ অতিথি ফব টিভির চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক এবং একজন ইসলামী সংস্কৃতি প্রেমী মানুষ আক্তার হোসেন ভুইয়া ভাই আছেন আমার সাথে। আমাদের সাথে আজকে আপনারা মুগ্ধ হবেন, আমাদের শিল্পী উপস্থিত আছেন। একজন আমাদের ইসলামিক ব্যাংক ট্যালেন্ট সার্চ 2012 চ্যাম্পিয়ন শিল্পী PM মিজান, এবং আরেকজন অতিথি হিসেবে আছেন লক্ষ্যপ্রায় 2016 এর চ্যাম্পিয়ন শিল্পী এনাম খান। এই উপস্থিতি, আমরা শুরুতেই আমাদের আজকের যিনি বিশেষ অতিথি হিসেবে আছেন, অর্থাৎ ফব টিভির চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধেয় আক্তার হোসেন ভুইয়া ভাইয়ের কাছ থেকে স্বাগত বক্তব্য শুনবো এবং ইসলাম সংস্কৃতি নিয়ে উনি যা কিছু ধারণ করেন, লালন করেন, সেই বিষয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। সম্মানিত প্রধান অতিথি এবং বিশিষ্ট চ্যাম্পিয়ন সঙ্গীত চ্যাম্পিয়ন ভাইয়েরা, উপস্থাপক এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আল্লাহর অশেষ শুকরিয়া। আল্লাহর শুকরিয়া করতে হয়, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে সময়টুকু এখানে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন ফব টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান, চ্যাম্পিয়নদের নিয়ে এবং গীতিকার সুরকারদের নিয়ে, গায়কদেরকে নিয়ে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়টুকু কবুল আর মঞ্জুর ফরমান। আমরা ইসলামী সংস্কৃতি কেন লালন করি? যেহেতু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সবকিছুই আমরা মাথায় রেখে, যেহেতু করতেই হবে, সবকিছু মাথায় রেখে এই সংস্কৃতিটাকে লালন করা শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। দ্বীন প্রতিষ্ঠার নিয়ামক শক্তি হিসাবে যদি
এই ইসলামী সংস্কৃতি, সঙ্গীত, গায়ক, গান, গজল যা কিছু আছে সবকিছু যদি আমরা দিন প্রতিষ্ঠার জন্য, দাওয়া কাজের জন্য আমরা কাজে লাগাইতে পারি, তাহলে এই এই কাজটুকু আমাদের আল্লাহ তাআলা কবুল করবেন এবং আমরা সঠিক লাইনে ইনশাআল্লাহ আছি। যদি এর ব্যতিক্রম হয় তাহলে সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন, আল্লাহর আঙ্গিকে আল্লাহ কিভাবে দেখবেন। কিন্তু সমস্ত মানবীয় দুর্বলতা থেকে নিজেকে ফারাক করে, সেগ্রিগেট করে যদি আমরা এই কাজটুকু এখলাসের সহিত করতে পারি, আমার ভাইয়েরা করছেন, অনেক দিনী প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান শিল্পগোষ্ঠী হয়ে গেছে। তারপরও কিছু, কিছু হয়তো গতানুগতিক ধারায় হয়ে যাচ্ছে। সবাইকে যদি ঐক্যে থাকাটা জরুরি, যেহেতু ইউনিটি ইজ ফর্থ, ঐক্যের ভিতরে থেকে বিভিন্ন রকম নীতি নৈতিকতার যে ট্রেনিং গুলা যদি ওগুলাকে আমরা এনরোল করতে পারি, তাহলে ইসলামিক সংস্কৃতি এটার সঠিক মানদণ্ডে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলাকে মহব্বত করার এবং এই কাজগুলাকে ভালোবাসার এবং যথোপযুক্ত সাধ্য মোতাবেক আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে আজকে ফব টিভির আমন্ত্রণে এই সময়টুকু, আপনাদের মূল্যবান সময়টুকু আপনারা এখানে দিচ্ছেন। আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা, এবং দর্শকবৃন্দ যারা দেখে থাকবেন, মেহেরবানি করে ধৈর্য সহকারে দেখার জন্য, দূরে কাছে যারাই আছেন ধৈর্য সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলোকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে এবং দিন প্রতিষ্ঠার কাজে আমাদের সমস্ত জীবনের জিন্দিগিটুকু, হায়াতের জিন্দিগিটুকু আল্লাহ যাতে আমাদের কাজে লাগায়, এই প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা অতি গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলেন ফব টিভির সম্মানিত চেয়ারম্যান এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথির কাছ থেকে। দর্শক, আমরা আপনাদেরকে আর অপেক্ষায় না রেখে আমাদের আজকে যে দুজন শিল্পী আছেন, আমরা তাদের মধ্যে থেকে একজনের গান শুনবো এবং পরবর্তীতে আমাদের সাথে আমাদের সকল মাথার তাজ সমতুল্য আমাদের উস্তাদ, ইসলামের সংস্কৃতির ধারক বাহক এবং প্রতিকৃত উস্তাদ তাফাজ্জল হোসেন সাহেবের কথা শুনবো ইনশাআল্লাহ। তো আমি শুরুতেই আমাদের আজকের অতিথি শিল্পী, লক্ষ্য প্রাণের সুরের চ্যাম্পিয়ন এনাম খানের কাছ থেকে আমরা একটি গান শুনবো। ওই ঝর্ণা ধারা বয়ে যা, পাহাড়কে ধুয়ে ধুয়ে বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। ওই ঝর্ণা ধারা বয়ে যায়, পাহাড়কে ধুয়ে ধুয়ে বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। ওই আকাশের গ্রহ তারা জোছনা, ওই সাগরের গম্ভীর ঘোষণা, ওই আকাশের গ্রহ তারা জোছনা, ওই সাগরের গম্ভীর ঘোষণা। মরুভূমি ওই ধুধু তোমার ইশারা শুধু, মরুভূমি ওই ধুধু তোমার ইশারা শুধু। নদী যায় সাগরে বয়ে, ওই ঝর্ণা ধারা বয়ে যায়, পাহাড়কে ধুয়ে ধুয়ে বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে,
জনপদ প্রান্তরে প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে এই জমিনের জনপদ প্রান্তরে প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে সদা জাগ্রত হয় তুমি আছো নিশ্চয়, সদা জাগ্রত হয় তুমি আছো নিশ্চয়, ধরণীর মালিক হয়ে। ওই ঝর্ণা ধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। অসাধারণ কণ্ঠে আমরা আল্লাহ তাআলার শানে একটি হামদে বাড়ি তাআলা শুনলাম। গানটির লেখক এবং গীতিকার সুরকার আমি যতটুকু জানি যে আমিরুল মুমিনিন মানিক, আল্লাহ তাকে এই গানটির জন্য অনেক অনেক উত্তম জাযা দান করুক। এবং এই গানটি কিছুদিন আগে, দর্শক আপনারা জেনে থাকবেন, সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে এই গানটি নিয়ে অনেক সাড়া জেগেছে। তো প্রিয় দর্শক, আমরা আরো অনেক গান শুনবো। আমাদের সাথে আরো শিল্পীরা উপস্থিত আছে, যারা উপস্থিত আছেন সবাই চ্যাম্পিয়ন শিল্পী। প্রিয় দর্শক, আমরা অনেক গান শুনবো আমাদের শিল্পীদের কাছ থেকে। এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের, আমাদের এই চ্যাম্পিয়নদের যিনি ওস্তাদ, অর্থাৎ আমাদের ওস্তাদদের ওস্তাদ, বাংলাদেশ ইসলামের সংস্কৃতির অন্যতম জীবন্ত কিংবদন্তি এবং আমরা বাংলাদেশ ইসলামের সংস্কৃতির পথিকৃৎ হিসেবে যাকে আমরা মনে করি, এবং ইসলামের জাগরণের, ইসলামী আন্দোলনের যিনি অন্যতম সিপাহসালার প্রয়াত খুবই শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক সাহেবের যিনি সহচর, আমরা আমাদের ওস্তাদ তোফাজ্জল হোসেন খান সাহেবের কাছ থেকে আমাদের জন্য ইসলামের সংস্কৃতি এবং ইসলামিক বিষয় নিয়ে কিছু কথা শুনবো। ধন্যবাদ ইমতিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের সম্মানিত ফোক টিভির চেয়ারম্যান, আমার খুব প্রিয় ভাজন আখতার হোসেন ভূঁইয়া ভাই, যিনি একজন সংস্কৃতি প্রেমিক পাগল বলা যায়, শুধু আমেরিকায় বসে তিনি যেভাবে আমাদের এই প্রিয় সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন এটি সত্যি বিরল। আমি আখতার ভাইয়ের বাসায়ও গিয়েছিলাম আমেরিকাতে যেয়ে, তো সেই আতিথেয়তা আমি শুকরিয়া জানাচ্ছি আখতার ভাইকে। এই ধরনের একটি সাংস্কৃতিক, যেখানে আমাদের সেলিব্রিটি শিল্পীরা এসে ইসলামী সংস্কৃতির জন্য তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। একটু আগে আমরা এনামুল লক্ষ্যপ্রাণের সুরে চ্যাম্পিয়ন হয়েছিল, লক্ষ্যপ্রাণের সুরের সাথেও আমার থাকার সুযোগ হয়েছিল বিচারক হিসেবে। তো আসলে আমি ইমতিয়াজ আজকের এই অনুষ্ঠানের প্রেজেন্টার, সঞ্চালক, অত্যন্ত চমৎকার ভাবে প্রোগ্রামটাকে এগিয়ে নিচ্ছে, যদিও কিছু যান্ত্রিক সমস্যা হচ্ছে মাঝে মাঝে। আর আমাদের দুইজন সেলিব্রিটি শিল্পী তো আছেই, PM মিজান এবং আমাদের এনাম, খুবই স্নেহের এবং খুবই প্রিয় ভাজন। তো আজকের এই অনুষ্ঠানে আসতে যোগদান করাটা ব্যাপার নিয়ে আমি সন্দিহান ছিলাম, কারণ আমার এটি অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল আমাদের থানার প্রোগ্রাম। সেখান থেকে আমি সে বাড্ডা থেকে এখানে আবার এসেই জয়েন করলাম, সেটা সকাল থেকে শুরু হয়েছিল। তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। 9টা প্রোগ্রাম আমার জন্য 10টায় করা হয়েছে, আখতার ভাইদের জন্য কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে অনেক ওখানে। তো যাই হোক, আখতার ভাই যেন এই তার যে খেদমত ইসলামী সংস্কৃতির জন্য, আল্লাহ যেন তার এই খেদমতে বারাকা দান করেন, গ্রিক ভাবে যেন আরো আল্লাহ যেন তৌফিক দেন, যেন এই খেদমত তিনি আরো সুন্দরভাবে, আরো ব্যাপকভাবে করে যেতে পারেন, সেই দোয়া করছি। সেই দোয়া ভালোবাসা থাকলো আখতার ভাইয়ের প্রতি। আর ফোক টিভিতে আমার
এর আগেও একবার ফক টিভিতে আমি প্রোগ্রাম করেছি। দর্শক শ্রোতাদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ফক টিভির সাথে থাকার জন্য। ফক টিভি আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, দোয়া করছি এটার জন্য আরো আস্তে আস্তে একটি পূর্ণাঙ্গ টিভির দিকে নিয়ে যেতে পারেন আপনাদের। তো আজকে আমি গান শুনবো, যেহেতু দুইজন প্রিয় শিল্পী আছেন, PM মিজান এবং আমাদের এনামুল, তারা তো অনেক গান গাইতে পারবেন। আমি জানি না প্রোগ্রাম কতক্ষণ চলবে, তো যতক্ষণই চলে আমাদের ভাইয়েরা আপনাদের গান শুনিয়ে দিতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং শ্রোতারাও খুব উপভোগ করবেন এই অনুষ্ঠান। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমরা জানি যে আপনি আমাদের বাংলাদেশে এবং সার্বজনীন যে গানগুলো জনপ্রিয় হয়েছে, এরকম অনেকগুলো গান যদি আমি নাম ধরে ধরে বলি, যে আপনার সবচেয়ে জনপ্রিয় গানের তালিকায় যদি থাকে আল্লাহ আমার রব গানটি, একেবারে ছোট বৃদ্ধ আবাল বনিতা সবার কাছে এটা অনেক বেশি জনপ্রিয়। এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিরোনামে একটি গান আছে, হে রাসূল বুঝি না আমি, রাসূলের প্রেমে একটি জনপ্রিয় গান আছে, আধারে দুনিয়ায়, এরকম অনেক, আমি যদি নাম বলতে থাকি অনেকগুলো গানের নাম আমি বলতে পারবো, যে গানগুলো অনেকেই হয়তো আমাদের দর্শক যারা আছেন যে গানগুলো শুনেছেন বাট জানেন না এই গানের স্রষ্টাকে, এই গান কার হাত ধরে বাংলাদেশে এসেছে। তো আমরা জানি যে আপনি এরকম অসংখ্য গান লিখেছেন, তো আপনার আসলে লেখা গানের সংখ্যা আসলে কতটি? ওইটা একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, তো 200-র উপরে, 220-30 এরকম হতে পারে আর কি, আমার একটা এজাম্পশন এরকম আর কি, 220-30 হতে পারে, বা 250 সর্বোচ্চ এরকম। জি, তাফাজ্জল ভাই, আপনি তো আমেরিকা সফর করলেন, আমেরিকা সফর করে আপনার কি মনে হয়েছে, কেমন লাগে আমেরিকা এবং বাংলাদেশের, যে আমরা তো মাক্কি জিন্দিগানিতে আছি, দুই জায়গার সিনারিও কিভাবে শর্টে ড্র করবেন সামান্য? জি জি, বুঝতে পারছি। আমেরিকা যখন ছিলাম তখনই তো বাংলাদেশে এই 36শে জুলাইয়ের বিপ্লব হয়ে গেল, আমরা তো মুক্ত স্বাধীন দেশে পরে আসলাম অক্টোবরে। জি, তো আলহামদুলিল্লাহ দেশের যে সামগ্রিক প্রেক্ষাপট, মানুষের মধ্যে ইসলামের প্রতি যে নব জোয়ার আমি দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, এবং সকল সামগ্রিক বিবেচনায় দেশের আপামর জনসাধারণ, তাদের মধ্যে এক ধরনের বাক পরিবর্তন, যদি আমি বলি যে ইসলাম নিয়ে যে অপপ্রচারটা চালানো হতো, এখনো চলছে, নতুন করে আবার অপপ্রচারের শাখা প্রশাখা ডাল মেলতে শুরু করেছে। এটাই স্বাভাবিক, কারণ ইসলাম এগিয়ে যাবে আর বাতিল শক্তি, আমাদের আধিপত্যবাদী শক্তি এবং সারা দুনিয়ার মুরলদের কথাও যদি ভাবি, তারা এটাকে সহজে বরদাস্ত করবে এটা কোনোদিন হয় না। তাই আমরা ইদানিং দেখতে পাচ্ছি সমন্বয়কদের মধ্যে ইসলাম ফোবিয়া শুরু হয়ে গেছে। কাজী এগুলো অসম্ভব কিছু না, এবং এটাকে আমি এমনও বলবো না যে এটা কিভাবে হয়ে গেল, তা না, এটাই স্বাভাবিক ছিল। তাদের হাতে হাজার হাজার কোটি টাকা, সেই টাকা এখন কোথায় তারা ঢালবে, সেই জন্য আমি তো অবাক হব না যদি আমাদের সংগঠনের ভিতরেও যদি এরকমের কোন কুতুব আবার বেরিয়ে যায় যে নতুন করে আবার, এটাও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। তাই আমাদের থাকতে হবে সতর্ক। মানুষ যেভাবে আমাদেরকে রিসিভ করতেছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং আজকেও প্রোগ্রামে আমি এই কথাটা বলেছি আমাদের ভাইদের কাছে, যে দেখেন ষড়যন্ত্র, এখন তাদের হাতে কোনো অস্ত্র নাই, অস্ত্র হচ্ছে এখন ৭১। ৭১কে আবার শান দিচ্ছে ওরা। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি আমাদের এই যেই সুযোগ আল্লাহ দিয়েছেন এখন, এটাকে যদি আমরা সদ্ব্যবহার করি, মানুষের ঘরে ঘরে যদি আমরা যাই, এই আমাদের মোকাবেলা এবং আমাদের শক্তির জায়গা এইটাই। এই দেশের জনগণকে আমাদের এই বুঝাতে হবে, এবং ইসলামী শক্তির মধ্যে ঐক্যের যে ব্যাপারটা, এটা আমাদের কোরবানি দিয়ে হলো ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে। এবং আমি এটাও বলি যে বিএনপির মধ্যেও কিন্তু নেতৃত্ব পর্যায়ে যদি যাই থাক, সাধারণ মানুষের মধ্যে তারাও চায় যে দেশটা ভারতের আধিপত্য মুক্ত হোক, কিন্তু
কতিপয় লিডার তারা তো তাদের মস্তক তো আগেই বিক্রি করা, তারা চেষ্টা করবে এখন যে আমাদের মধ্যে যা বিভাজন তৈরি করতে, তারা তো বিভাজন দিয়েই এই দেশকে দাবিয়ে রাখবে। এটাই ভারতের রয়ের প্রধান কৌশল, যে জামাত বিএনপির মধ্যে লাগিয়ে দাও এখন, যাতে করে বিএনপি ভারতের সহযোগিতা নিবে। এটা খুবই স্বাভাবিক। তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা আমাদের সাংস্কৃতিক ময়দানের জন্য আমরা এই সত্যটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারি যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। আমরা যদি ইসলাম থেকে যদি বিচ্যুত হই, আমাদের স্বাধীনতা গোলামীর জিঞ্জিরা আমাদের ঘাড়ে আসবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। এই 50 বছর আমরা আলাদা থাকতে পেরেছি, 47 ভাগ হয়েছিল, একটাই কারণ ছিল ইসলাম, মুসলমান। কাজী আমাদেরকে এই জায়গায় এই দেশের মানুষকে বোঝাতে হবে। ইনশাল্লাহ দেশের মানুষ সচেতন মহলও বুঝতে শুরু করেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে গেলে আল্লাহ সেই চেষ্টাকে অবশ্যই সাফল্যমণ্ডিত করবে। ইনশাআল্লাহ। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ। ভাষার মাসে আমি ভাষা শহীদদের প্রতি আমার সেই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই ভাইয়েরা আমাদের এই ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে তার সর্বোচ্চ ত্যাগ করে গেছেন, তাদের যেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, দেশকে ভালোবেসে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে, রাজনীতির ভবিষ্যৎ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের সাংস্কৃতিক প্রিয় ওস্তাদ তোফাজ্জল হোসেন খান, এবং শেষে উনি একটু হিন্ট দিয়েছেন, ভাষা শহীদদের স্মরণ করেছেন। তো দর্শক, আমরা যেহেতু ভাষার মাস, এ পর্যায়ে আমাদের অতিথি শিল্পী অর্থাৎ দিগন্ত টেলিভিশন ইসলামিক ব্যাংক ট্যালেন্ট সার্চ 2012 এর চ্যাম্পিয়ন PM মিজানের কাছ থেকে তার একটি জনপ্রিয় ভাষার গান আছে, আমি জানি তার লেখা এবং সুর করা, আমরা সেই গানটি শুনতে পারি। ভাষার গান, ভাষার মাস যেহেতু। অবশ্যই অবশ্যই। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ফোক টিভি কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন শোতে উপস্থিত রয়েছেন ফোক টিভির চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান আক্তার হোসেন ভাইয়া, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ইসলামী সংস্কৃতির অগ্রজ, আমাদের গর্ব, ওস্তাদ তোফাজ্জল হোসেন খান, এবং সেই সাথে উপস্থিত রয়েছে আমার প্রিয় দুজন শিল্পী, একজন উপস্থাপক ও শিল্পী, স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ, এবং আমার বন্ধুবর চ্যাম্পিয়ন লক্ষ্য প্রাণের সুর 2016 এনাম খান। আমার যদিও প্রিপারেশন ছিল অন্য একটি গান করব, কিন্তু যেহেতু উপস্থাপক ভাষার গান গাইতে বলেছেন, আমি সেটি একটু চেষ্টা করছি ইনশাআল্লাহ। তোর লাগি গেছে কত জীব, দিশের রফিক জবা সালামু বরকো, অবাক তোর লাগি গেছে কত জীব, অবাক তোর লাগি গেছে কত জীব, দিশের প্রাণ রফিক জবার সালামু বরকো, দিশের প্রাণ রফিক জবার সালামু বরকো, অবাক তোর লাগি গেছে কত জীব, অবাক তোর লাগি গেছে কত জীবন, দিশের প্রাণ রফিক জবার সালামু বরকো, দিশের প্রাণ রফিক জবার সালামু বরকো। রক্তে রাঙানো দিনটি ছিল অনেক বেশি ভারী, ভাষা আন্দোলন ছিল 21 ফেব্রুয়ারি, রক্তে রাঙানো দিনটি ছিল অনেক বেশি ভারী, ভাষা আন্দোলন ছিল 21 ফেব্রুয়ারি, তারা তোর জন্য দিল ঢেলে বুকের তাজা রক্ত, তারা তোর জন্য দিল ঢেলে বুকের তাজা রক্ত,
দিশের প্রাণ রফিক জব্বার সালাম ও বরকত, দিশের প্রাণ রফিক জব্বার সালাম ও বরকত। সত্য ভাইয়ের রক্ত দিয়ে কেনা ভাষার দাম, জীবন দিয়ে রেখে গেল বাংলা ভাষার মান। সত্য ভাইয়ের রক্ত দিয়ে কেনা ভাষার দাম, জীবন দিয়ে রেখে গেল বাংলা ভাষার মান। সন্ধ্যা হলেই ঘরে ঘরে আশার প্রদীপ জ্বলে, আয় রে খোকা আয় ফিরে আয়, আসবি রে তুই কবে। সন্ধ্যা হলেই ঘরে ঘরে আশার প্রদীপ জ্বলে, আয় রে খোকা আয় ফিরে আয়, আসবি রে তুই কবে। তারা তোর জন্য দিল ঢেলে বুকের তাজা রক্ত, তারা তোর জন্য দিল সোপে মায়ের শেষ সম্বল। ও তারা তোর জন্য দিল সোপে মায়ের শেষ সম্বল। দিশের প্রাণ রফিক জব্বার সালাম ও বরকত। অবাক তোর লাগি গেছে কত জীবন, অবাক তোর লাগি গেছে কত জীবন। দিশের প্রাণ রফিক জব্বার সালাম ও বরকত, দিশের প্রাণ রফিক জব্বার সালাম ও বরকত, দিশের প্রাণ রফিক জব্বার সালাম ও বরকত। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ গানের কথা এবং সুর এবং গায়কী সব মিলিয়ে ভাষার মাসে আমরা সুন্দর একটি ভাষার গান শুনলাম আমাদের প্রিয় শিল্পী PM মিজানের কাছ থেকে। তিনি দিগন্ত টেলিভিশন অর্থাৎ দিগন্ত টেলিভিশন অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল স্বৈরাচার কর্তৃক, আমরা জানি। সেই দিগন্ত টেলিভিশন 2012 এর ইসলামিক ব্যাংক ট্যালেন্ট সার্চের চ্যাম্পিয়ন শিল্পী PM মিজানের কাছ থেকে অসাধারণ একটি ভাষার গান আমরা শুনলাম। তো আমরা এ পর্যায়ে আমরা তার কাছ থেকে একটু ব্যতিক্রমী গান শুনতে চাই। ব্যতিক্রমী বলতে আমরা আমাদের যে ওস্তাদ আমাদের সাথে আছেন অর্থাৎ ওস্তাদ তাফাজ্জল হোসেন খান ভাইয়ের কোনো গান যদি এই মুহূর্তে আমাদের মিজান ভাইয়ের মনে থাকে, তাহলে আমরা একটু যেই গানের স্রষ্টাকে সামনে রেখে গানের সৃষ্টি যিনি করেছেন তার সামনে গাইতে পারাটা একটা অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার। কারণ আমরা আমাদের প্রত্যেকটি যারা আমাদের অভিভাবক, যারা আমরা ডে বাই ডে তাদেরকে হারিয়ে ফেলছি। কারণ তাদের বয়স হচ্ছে, তো পৃথিবীর যেটা নিয়ম চলে যেতে হবে। তো আমরা আমাদের ওস্তাদকে কতদিন ঠিক পাবো, আমরা দোয়া করি ওস্তাদকে আল্লাহ তাআলা আমাদের মাঝে আরো দীর্ঘ দিন ধরে রাখুক, অনেক বছর অনেক বছর ধরে আমাদের মাঝে তাকে আল্লাহ তাআলা রাখুন এবং তার সৃষ্টিগুলো নিঃসন্দেহে হাজার বছর থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশী ইসলামী সংস্কৃতিতে। তো আমরা এই পর্যায়ে আমাদের মিজান ভাইয়ের কাছ থেকে আমাদের ওস্তাদ তাফাজ্জল হোসেন খান ভাইয়ের কোনো গান যদি এই মুহূর্তে আপনার মনে থাকে একটু যদি শোনাতেন। জি, আসলে তাফাজ্জল হোসেন খান ইসলামী সংস্কৃতির জন্য একটি আসলে আশীর্বাদ। আমরা ছোট থেকে তাদেরকে দেখে তাদেরকে অনুকরণ করেই আজকে এই ইসলামী সংস্কৃতিতে আমাদের এই পথ চলা। তো সবার কাছে যারা আজকে দেখছেন সবার কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের চলার পথটি যেন আরো মসৃণ হয়, আরো সুন্দর হয় এবং আমাদেরকে যারা আগলে রেখেছেন ছায়া দিয়ে তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থ জীবন দান করেন, হায়াত বাড়িয়ে দেন, আমিন। উস্তাদ তাফাজ্জল হোসেন ভাইয়ের গান তো অসংখ্য গান আছে যেগুলো একেবারেই জনপ্রিয় গান। এর মধ্যে আমরা আমাদের মুখে মুখে ঠোঁটে ঠোঁটে যেটি সবসময় লেগে থাকে, আল্লাহ আমার রব এই রবই আমার সব, এই গানটি অত্যন্ত বহুল জনপ্রিয় গান। অনেক জনপ্রিয় গান আছে, তবে এই গানটি আমরা একেবারে সবসময় সবাই গেয়ে উঠি। তো সেখান থেকে আমি একটুখানি গাওয়ার চেষ্টা করছি অংশ বিশেষ, ইনশাআল্লাহ। ভাল লাগতো যদি আমরা একসঙ্গে গাইতে পারতাম, কিন্তু নেটের কারণে আমাদের সিঙ্ক গুলো হবে না, ভালো হবে না, একসাথে গাইলে কোরাসটা একসাথে হবে না। তো আমরা একক শুনি, সমস্যা নেই। আমরা সেখান থেকে আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। গানটি পরিবেশন করছি আল্লাহ আমার রব। এই গানটির গীতিকার এবং সুরকার আমাদের আজকের প্রধান অতিথি ওস্তাদ
তাফাজ্জল হোসেন খান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অসাধারণ সৃষ্টি আমাদের ওস্তাদের, খুবই সুন্দর পরিবেশনা। তো আমি এই গানের সুর ধরে বলতে চাই আমাদের আজকের প্রধান অতিথির কাছে যে এই গানটি আসলে, এই গানের ইতিহাস ইতিবৃত্ত যদি একটু বলতেন যে এটা কবে লেখা বা কখন কোন সময়টাতে এই গানের যদি স্মৃতিচারণ থাকে। এই গানটি তো আপনি এর আগেও ফব টিভি যখন আমেরিকাতে গিয়েছিলেন, ফব টিভি টিম মেম্বারদের সাথে এই গানটি কোরাস আমরা শুনেছি, এটি পরিবেশিত হয়েছিল। তো এই গানের ইতিহাসটা যদি একটু বলতেন, কারণ দর্শক অনেকেই এই গানটি জানে, বাট গানের পেছনে যে কারিগর বা এটার যে ইতিহাস এটা মানুষ খুব কম জানে। আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে এই গানটি নিয়ে। জি, ধন্যবাদ ইমতিয়াজ। এটি আসলে একটি পটভূমি আছে এই গানটির। সেটি সম্ভবত আমি তখন ইসলামী ব্যাংকের গাজীপুর শাখার ম্যানেজার ছিলাম। তো সেই গাজীপুরে আমার একজন গ্রাহক ছিলেন, সম্মানিত গ্রাহক, তিনি এখন আর দুনিয়াতে বেঁচে নেই, আলহাজ রমজান আলী সাহেব। তিনি গাজীপুর ছায়াজীবী সোসাইটির সেক্রেটারি ছিলেন। তিনি আবার তাবলিগ জামাতের সাথে যুক্ত ছিলেন। তিনি একদিন আমার চেম্বারে ঢুকতে ঢুকতে আমাকে বলতেছেন, ম্যানেজার সাহেব, আমি আজকে এক মুরব্বীর কাছে একটি কথা শুনছি, এই কথা তো আমি আর ভুলতে পারতেছি না, আমি সারাদিন এই কথাটাই মনে মনে ইয়ে করতেছি। আমি বলি, কি কথা? বলে যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার এক মুরব্বী বলছে। আমি চিন্তা করে দেখলাম, মুরব্বী বলতেছে, উনি বলতেছে রমজান সাহেব, যে এই কথার বাইরে তো আর মুসলমানের আর কিছুই থাকে না। যে আল্লাহকে যদি আমি সবকিছু আমার সব মনে করতে পারি, তাহলে আর দুনিয়ার কোনো চাওয়া পাওয়া কষ্ট বেদনা। আমি বললাম যে একদম ঠিক বলছেন, আসলে কথাটা তো আমি, আপনি যা বলতেছেন আমিও চিন্তা করে দেখলাম যে এটাই হচ্ছে সব ঈমান বলি, আমল বলি, সবকিছুর মূল কথা এটাই, আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর কাছে সবকিছু সুপর্দ করে দেয়া। এরপরে তো মুমিন জিন্দেগির আর অপ্রাপ্তি কিছুই থাকে না।
তারপরে এটা আল্লাহরই ইচ্ছা, হয়তো আমার মধ্যে একটু কাজ করলো যে এই কথাটাকে কিভাবে আমরা আমি গানে গানে, তারপরে এই গানটা হয়ে গেল আর কি। আমি এই কথাটাকে বেস করে পুরো গানটা হলো। আলহামদুলিল্লাহ। গান এটা আমি তো কোনোদিনই গান লিখতাম না। আমি যখন মল্লিক ভাইয়ের সাথে পরিচয় হয়, আমি তখন মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি ওই সময়টায়, মানে পরীক্ষা দিয়েছি। তখন মল্লিক ভাইয়ের গান আমি এবার গান গাইতাম ছোটবেলা থেকে। আমার পরিবার ছিল সাংস্কৃতিক পরিবার, আমার আব্বাও গান গাইতে পারতেন। আমাদের বাড়িতে এই গ্রাম ছিল অনেক আগে, পাকিস্তান আমলেই। তো কলের গান বলতাম আমরা, এগুলো বাজিয়ে বাজিয়ে গান শুনতাম। তো আমি সুর করতে পারতাম। তো মল্লিক ভাইয়ের গানে মাঝে মাঝে আমি, তখন মল্লিক ভাই আমাকে খুব উৎসাহ দিতেন, আপনি গান লিখতে পারবেন। এবং মল্লিক ভাইয়ের হাত ধরেই কিন্তু আমার গান লেখার সেই, এবং এটা আমি মনে করি যে আল্লাহ যতটুকু গান লিখতে পেরেছি টোটালটাই মল্লিক ভাইয়ের হাত ধরে, তার অনুপ্রেরণায় আল্লাহর অপরিসীম মানে দয়ার বদলতে কিছু গান হয়ে গেল আর কি। যা এই গানটি তো আবার আপনারা জানেন যে এনটিভির ইসলামিক একটা অনুষ্ঠান থিম সং হিসেবে ওরা সাইফুল্লাহ মানসুর গেয়েছে। আমার প্রাথমিক গান ম্যাক্সিমামই সাইফুল্লাহ মানসুর গেয়েছে। মানসুর ভাইকেও আমি কৃতজ্ঞতা শুকরিয়া জানাই, তার কণ্ঠে এই গানগুলো মানে দর্শক প্রিয়তা যেটাকে বলি, জনপ্রিয়তা লাভ করেছে। জি, খুবই সুন্দর এই গানের ইতিহাস আমরা শুনলাম। এবং আমার একজন ওস্তাদ বলেছিলেন যে আল্লাহ তাআলা তো সবই করেন, তারপর স্পেশালি বলেছিলেন নবী এবং কবি দুটো আল্লাহর স্পেশাল প্রদত্ত জিনিস, কি যে কেউ চাইলে নবী হতে পারবে না, কবিও হতে পারবে না। আমরা যদি কবি কাজী নজরুল ইসলামের একাডেমিক কোয়ালিফিকেশন ভাবি, তাহলে কিন্তু আপনার তার যে লেখনী শক্তি সেটা নিয়ে এখন পিএইচডি হচ্ছে। তা আমরা আশা করি আমাদের যিনি ওস্তাদ আছেন ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশেও তাকে নিয়ে, তার গানগুলো নিয়ে পিএইচডি হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা ফব টিভির আয়োজনে আজকের যে চ্যাম্পিয়ন শো এর আমরা কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের ফব টিভির পেজে অনেকে কমেন্ট করেছেন, আমি যদি নাম ধরে বলি, নাসিরউদ্দিন হেলালি ভাই লিখেছেন, মহান আল্লাহ পাক আপনাদের অগ্রযাত্রাকে কবুল করুক, আমিন। আপনার জন্য অনেক অনেক জাযাকুমুল্লাহ খায়ের। এবং শিকাগো থেকে কামাল হোসেন ভাই বলছেন শুভকামনা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ থেকে মাশাআল্লাহ লিখে অনেকেই কমেন্ট করেছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের কাছে ভালো লাগছে সেটি জানিয়েছেন। তো দর্শক, আমরা জানি যে আমাদের সকলের কাছেই সকলের ব্যস্ততা আছে, তো আমরা এ পর্যায়ে দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে ফব টিভির সম্মানিত চেয়ারম্যান আক্তার হোসেন ভূঁইয়া ভাইকে বলবো যে ইসলামের সংস্কৃতি নিয়ে আমরা কাজ করছি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা ফব টিভির মাধ্যমে কিন্তু করছি। ফব টিভির লক্ষ্য উদ্দেশ্য এবং ফব টিভির কার্যক্রম সম্পর্কে যদি আপনি সংক্ষিপ্ত আকারে দর্শকদেরকে কিছু বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। উপস্থাপক স্নেহের ইমতিয়াজ আহমেদ। আমরা প্রথমত কথাগুলো উদ্বোধনী কথাতে আমরা বলে ফেলছি। যাই হোক, আমি যেহেতু আদিষ্ট হয়েছি আরো দুই একটা কথা অ্যাড করার জন্য, আমি প্রথমে ফব টিভির উদ্দেশ্যটা একটু বলবো যে ফ্রিডম অফ ভয়েস, মরালিটি এবং ইসলামিক কালচার, অর্থাৎ এটা একটা দিনই দাওয়াতি কাজের একটা চ্যানেল এবং এটা আইপিটিভি হিসাবে ইনশাল্লাহ সহসায় হবে যদি আল্লাহ চায়। তো এই কাজগুলো, এর ভিতরে কোরআনের তাফসির থাকবে, তারপরে আপনার ইউথ অ্যাক্টিভিটিস থাকবে, কিডস অ্যাক্টিভিটিস থাকবে। যেহেতু আমরা মাক্কি জিন্দেগানিতে আছি, বাংলা এবং ইংলিশ দুই ভাষাতে এই কাজগুলো চলবে প্রথম পর্যায়ে। নিউজ আছে, যেটা ইমতিয়াজ প্রেজেন্টার মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সে এটা আঞ্জাম দিয়ে যাচ্ছে, জাযাকুমুল্লাহ খাইরান। আর বিভিন্ন রকম অনেক সায়েন্স নিয়েও কিছু কাজ কাম থাকবে। এই ধরনের লাইভ আড্ডা থাকবে, যেটা আজকে আমাদের এই সংস্কৃতি অঙ্গনের যিনি রাহবার ওস্তাদ তোফাজ্জল হোসেন খান ভাই, আমার পরম শ্রদ্ধেয়, ওনাকে দিয়ে আজকে আমরা এটা উদ্বোধন করলাম। ইনশাল্লাহ আমরা মানসুর ভাইদেরকেও নিয়ে আসবো, ইনশাল্লাহ আরো একটা গ্রুপ এরকম নিয়ে আসবো ম্যাচ করে। এই কাজগুলো আস্তে আস্তে ছুটে থাকবে। আমাদের যে কাজটা প্রথমত দরকার, যত গুড় তত মিষ্টি, যত প্রতিষ্ঠান হবে ততই ভালো। তবে এটাও ঠিক, প্রতিষ্ঠানগুলা হওয়া উচিত আখিরাতকে লক্ষ্য করে। যেন ভাবে প্রতিষ্ঠান হইলে সেটা বেশি দূর যাওয়া যায় না।
ইখলাসের পবিত্রতা, উদ্দেশ্যের পবিত্রতাটা বড় জরুরি। এটা যদি কেউ ধারণ করে, আল্লাহ তাআলা তাকে হয়তো মাকামে মঞ্জিলে মাকসিদে হয়তো পৌঁছাইতে পারেন। তো এই জন্য আমাদের ইউনিটিটা থাকা দরকার, যেটা ইউনিটিকে ফরজ করা হয়েছে। এক প্রতিষ্ঠান, একটা গোষ্ঠী আরেক গোষ্ঠীকে সাপোর্ট দেওয়া, এক টিভি আরেক টিভির সাপোর্ট দেওয়া, এক শিল্পী আরেক শিল্পীকে সাপোর্ট দেওয়া। প্রতিহিংসা পরায়ণতাকে হারাম করা হয়েছে। সুতরাং সূরা হুজুরাতের যে অর্জনীয় এবং বর্জনীয় জিনিসগুলো আছে, এগুলো আমরা সবাই একে অপরকে রিমাইন্ডার দিই। দেওয়া উচিত, যেহেতু মোমেন আর মোমেনের আয়না। এটা কাউকে জ্ঞান দেওয়ার জন্য না, নিজের শরণার্থে, নিজের উপকারের জন্য একজন আরেকজনকে আমরা এই কাজগুলো স্মরণ করাই দিই। স্মরণ করার মাধ্যমটা হইতে হবে, যদি আমরা কোনো একামত দিনের প্ল্যাটফর্মের সাথে জড়িত থাকি, তাহলে আমরা টিএস এডুকেশন সেশন যে সেগুলোতে কোয়ার্টারলি হোক, দায়িত্বশীলরা যেভাবে বলে সেভাবে হইলে তাহলে এই কাজগুলো তাজা তরুণা থাকবে। তাহলে আমাদের ইসলামী সংস্কৃতির এই কাজগুলোতে স্বচ্ছতা থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত যারাই যে অঙ্গনে কাজ করছেন, ইংরেজি, বাংলা, আরবি, উর্দু যেভাবে করছেন, সবাইকে আল্লাহ কবুল করুন, সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে এখানে আসছেন, কি দিয়ে আপনাদের ধন্যবাদ দেব আমার ভাষা নাই। তবে আমি অতটুকু আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দান করুন। আর আপনারা যারা শুনেছেন এবং শুনে থাকবেন, দূরে কাছে যারা যে অবস্থায় শুনে থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং শুনে থাকবেন। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের সবাইকে কিছু নেওয়ার তৌফিক দান করুক। সবাইকে অশেষ ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক শুভকামনা থাকলো ফব টিভির জন্য। প্রিয় দর্শক, ফব টিভির সাথে যারা যুক্ত আছেন, আমরা আমাদের এই বিশেষ ব্যতিক্রমী ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের আজকের ইতিমধ্যে একজন অতিথিকে বিদায় দিয়েছি, আমাদের এনাম খান। আমরা আস্তে আস্তে সবাই বিদায় নিব ইনশাআল্লাহ। তো আমরা এ পর্যায়ে ফব টিভির চ্যাম্পিয়ন শোতে আমাদের অন্যতম একজন চ্যাম্পিয়ন শিল্পী PM মিজানের কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছি। এ পর্যায়ে একটি গান শুনবো আমরা ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থাপক ইমতিয়াজ আহমদকে অসংখ্য ধন্যবাদ যে এ পর্যায়ে আমাকে গান সে সিলেক্ট করে দেয়নি, আমাকে সুযোগ করে দিয়েছে আমার পছন্দের একটি গান করার জন্য। আর আমরা যেখানেই কাজ করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু পরকালীন মুখী। অবশ্যই সেটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং ধারণ করি। বিশেষ করে আমরা যারা শিল্পী, আমরা কাজ করছি, আল্লাহ পাক যেন এমন না করেন যে খ্যাতির নেশায় আমরা যেন আমাদেরকে ভাসিয়ে না দেই। মূলত সেই কথাগুলোকে কেন্দ্র করেই আমার এখনকার একটি পরিবেশনা। আমি চেষ্টা করছি। গানটির টাইটেল হচ্ছে বান্দা করে রাখো, লিখেছেন গোলাম মোহাম্মদ এবং সুর করেছেন শিল্পী মশিউর রহমান। আমি গাইবার চেষ্টা করছি। খ্যাতির পাগল আমায় করো না কো, আমায় তোমার বান্দা করে রাখো। খ্যাতির পাগল আমায় করো না কো, আমায় তোমার বান্দা করে রাখো। সাহস দিও, ঈমান দিও, কান্না সহিবা, হৃদয় ভরে তাকত দিও, দুঃখ সহিবার। ঈমান দিও, আমল দিও, কান্না বহিবার। হৃদয় ভরে তাকত দিও, দুঃখ সহিবার। ঈমান দিও, আমল দিও, কান্না বহিবার। দিও আমায় তোমায় পাওয়ার, দিও আমায় তোমায় পাওয়ার,
সরল সহজ সাকো খ্যাতির পাগল আমায় করুণা কো আমায় তোমার বান্দা করে রাখো ভালো কাজের শক্তি দিও হাতে নিয়ম মাফিক লড়তে পারি যাতে ভালো কাজের শক্তি দিও হাতে নিয়ম মাফিক লড়তে পারি যাতে তোমার প্রেমের মর্মে আমার তোমার প্রেমের মর্মে আমায় মহান তুমি থাকো খ্যাতির পাগল আমায় করুণা কো আমায় তোমার বান্দা করে রাখো খ্যাতির পাগল আমায় করুণা কো আমায় তোমার বান্দা করে রাখো খ্যাতির পাগল আমায় করুণা কো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অসাধারণ কসমালার গান। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন খ্যাতির পাগল না করেন, শুধুমাত্র ইসলামকে ভালোবেসে এবং ইসলামের সংস্কৃতিকে ফরজ কাজ হিসেবে, আল্লাহর বিধান হিসেবে মেনে চলার সেই মন মানসিকতা আমাদের মধ্যে দান করুক। প্রিয় উপস্থিতি এবং প্রিয় ফব টিভির দর্শকবৃন্দ, আপনারা অসাধারণ কিছু গান শুনলেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। ইনশাআল্লাহ পরবর্তীতেও আমরা আমাদের এই ইসলামিক জগতে, ইসলামিক সংস্কৃতিতে অসংখ্য এরকম ট্যালেন্ট শিল্পী রয়েছেন এবং আমাদের ওস্তাদরা রয়েছেন। আমরা পরবর্তীতে আমাদের এই চ্যাম্পিয়ন শোতে আবারও নতুন কোন চ্যাম্পিয়নকে আমরা নিয়ে আমাদের পরিচালনা করবো ইনশাআল্লাহ। যে প্রিয় উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানটি এ পর্যায়ে শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আবারও কোনো নতুন অনুষ্ঠানে আপনাদেরকে সাথে নিয়ে আমরা শুরু করব এবং আমাদের ভবিষ্যতে আরো যারা চ্যাম্পিয়ন শিল্পী আছেন তাদেরকে নিয়ে আমাদের চ্যাম্পিয়ন শোটি ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। এবং এই পর্যায়ে আমি আমাদের ফব টিভির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছিলেন আমাদের এই অনুষ্ঠানে, আমাদের PM মিজান এবং আমাদের শিল্পী এনাম খান যিনি ইতিমধ্যে বিদায় নিয়েছেন, এবং আমাদের আজকের প্রধান অতিথি ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান সহ উপস্থিত দর্শক যারা আছেন, যারা দেখছেন, এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে প্রোগ্রামটি দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সর্বশেষ আমরা আমাদের আজকের প্রধান অতিথি ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান ভাইয়ের গানের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই সেটির মাধ্যমে সেটি শুনতে শুনতে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আনুষ্ঠানিক বিদায় নিব না, আমাদের ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান ভাইয়ের গানের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমি তো আসলে ইমতিয়াজ গান গাইতে গেলে ভুলে যাই, কণ্ঠ আবার কাশি আসে, এই জন্য আমি গান গাই না। আমি যতটুকু সম্ভব দর্শকদের জন্য যতটুকু সম্ভব, আমি ভাষার মাস, আমি ভাষার একটা গান আমার আছে, আমি সেইখান থেকে একটু জি 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 থাকলে বলবো আর কি, এটাই গাই। কইতে কথা মায়ের ভাষায়, দেখতে স্বপ্ন নতুন আশায়, কইতে কথা মায়ের ভাষায়, দেখতে স্বপ্ন নতুন আশায়, রফিক শফিক কাতরে করলো জীবন দান, তাদের করিও তোমার বেহেশতের মেহমান, ওগো আল্লাহ মেহেরবান, তাদের করিও তোমার বেহেশতের মেহমান। 1952 সনে বিদ্রোহের আগুনে
রাজপথে নামিল তারা, কঠিন মরণ মনে। 1952 সালে বিদ্রোহের আগুনে রাজপথে নামিল তারা, কঠিন মরণ পণে। প্রাণের মায়া তুচ্ছ করে, প্রাণের মায়া, প্রাণের মায়া তুচ্ছ করে রাখিল ভাষার সম্মান। তাদের করিও তোমার বেহেশতের মেহমান, ওগো আল্লাহ মেহেরবান। তাদের করিও তোমার বেহেশতের মেহমান। পাড়ায় পাড়ায় কিন্ডার গার্ডেন করছে মাতামাতি, ঘরে ঘরে হিন্দি সিরিয়াল, কপাল পোড়া জাতি। পাড়ায় পাড়ায় কিন্ডার গার্ডেন করছে মাতামাতি, ঘরে ঘরে হিন্দি সিরিয়াল, কপাল পোড়া জাতি। আর কতকাল মায়ের ভাষায়, আর কতকাল, আর কতকাল মায়ের ভাষা সইবে কষ্ট অপমান। তাদের প্রিয় তোমার বেহেশতের মেহমান, ওগো আল্লাহ মেহেরবান। তাদের করিও তোমার বেহেশতের মেহমান, তাদের করিও তোমার বেহেশতের মেহমান। মাশাআল্লাহ, অসাধারণ একটি দেশের গান আমরা শুনলাম, অসাধারণ কথা মালার, এবং অনেক শিক্ষামূলক ইঙ্গিত এই গানটিতে রয়েছে আমাদের জন্য। তো প্রিয় দর্শক, আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আমাদের অতিথি যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা রাখছি। ফব টিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন অ্যারেঞ্জ করার জন্য, এবং ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর আয়োজন হোক সেইটা প্রত্যাশা করছি, এবং আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আমাদের আজকের এই প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল অগ্রিম। আল্লাহ হাফেজ।